অ্যাটিটিউড বর্তমান সমাজে এক ভয়ঙ্কর মহামারীর নাম। এই অ্যাটিটিউড ধরে রাখতে যখন আপনার সাথে রাস্তায় একজন মানুষের দেখা হয়, হতে পারে আপনার প্রতিবেশী অথবা আপনার একজন কলিগ অথবা চায়ের দোকানে দেখা একজন লোক, আপনি তাকে চেনেন, সেও আপনাকে চেনে, কিন্তু কেউই আপনারা কারো সাথে আগ বাড়িয়ে কথা বলছেন না, কারণ ভিতরে একটা হিসাব চলে। আমি কেন আগে কথা বলবো, আগে বললে দাম কমে যাবে, লোকে কি বলবে। এই মানসিকতা আপনাকে একটা আগ বাড়িয়ে সালাম পর্যন্ত দিতে দেয় না। আপনি প্রতিদিন তাকে দেখেও যেন না দেখার ভান করে চলে যাচ্ছেন, কিন্তু একদিন একটু নিচ থেকে একটা সালাম দিয়ে দেখুন, একবার জিজ্ঞাসা করুন ভাই কেমন আছেন। ওই লোকের যদি খেয়াল থাকে, ওই লোকও একদিন না একদিন আপনাকে একটা সালাম দিবে, ওই লোকও একদিন না একদিন আপনার খোঁজ নিবে। আর এইভাবেই তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। বন্ধুত্ব, স্বামী স্ত্রী বা ভালোবাসা, যে সম্পর্কই বলুন না কেন, আজকাল কোনো সম্পর্কই ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয় না, নষ্ট হয় ইগোর কারণে। দুইজনেই ভাবে আমি কেন ছোট হতে যাব, শেষে কারোরই ছোট হতে হয় না, ছোট হয়ে যায় সম্পর্কটা। সম্পর্ক ভাঙার পর আমরা আফসোস করি যদি আরেকবার কথা বলতে পারতাম, কিন্তু যখন সুযোগ ছিল, ইগো নামক দেয়ালটাই আমাদের আবদ্ধ করে রেখেছিল। আবার আত্মীয়তার ক্ষেত্রেও সেম অ্যাটিটিউড কাজ করে। ভাই, আমরা সামাজিক জীব, একসাথে মিলেমিশে বসবাস করতে গেলে দুই একটু অমিল, দুই একটু ঝগড়া হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আপনি যে অ্যাটিটিউডের জন্য আগ বাড়িয়ে তার সাথে বিবাদটা মীমাংসা করে ফেলছেন না, আমার মনে হয় এটাই অস্বাভাবিক। আচ্ছা, ধরুন আপনি তার সাথে আগ বাড়িয়ে যে কথা বললেন, সে আপনাকে কি বলবে? তোর সাথে আমার ঝগড়া, আমি তোর সাথে কথা বলবো না। ভাই, এমন কিছুই হবে না। একবার, দুইবার, তৃতীয়বার সে যতই কঠিন মানুষ হোক না কেন, সে তার বিবেকের কাছে হেরে যাবে। সে বুঝতে পারবে সে এবার নিজেই বেশি অ্যাটিটিউড দেখিয়ে ফেলছে। আর এরপরে যদি কেউ অতিরিক্ত অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন। এই ভিডিওটা তার জন্য, আপনার জন্য। এই যে আপনি টপ 5 অ্যাটিটিউড মাইন্ডসেট, কিভাবে সিগমা মেল হওয়া যায়, এগুলো লিখে ইউটিউবে সার্চ দেন, এর বদলে কি কোনোদিন কিভাবে একজন সরল মানুষ হওয়া যায় লিখে সার্চ দিয়ে দেখেছিলেন? আপনার মাইন্ডে সমাজ এগুলো সেট করে দিয়েছে। অ্যাটিটিউড ইজ এভরিথিং, সিম্পলিসিটি মিন্স পেইন, সিম্পলিসিটি মিন্স নাথিং। আর আমরা এই সকল মানসিক কষ্ট থেকে বাঁচতে নতুন নতুন এগুলোকে নাম দিচ্ছি, সিগমা বয়, সিগমা মেল, সাক্ট লন্ডা। এগুলো আসলে এক ধরনের ভণ্ডামি, নিজের কষ্ট আর নিজের দুর্বলতাকে আড়াল করার একটা ব্যর্থ চেষ্টা। আসল সিগমা বা আসল শক্তিশালী মানুষ সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের ইগোকে বশে আনতে পারে। সে জানে কখন সাহসের সাথে এগিয়ে যেতে হয় আর কখন মাথা নত করতে হয়। একটা সত্যি কথা বলি, আপনার মন যখন পানির মতো নরম হবে, পানির উপর আঘাত করলে যেমন সেই আঘাত মিলিয়ে যায়, ঠিক সেইভাবে কেউ যদি আপনাকে আঘাত করে বা আপনার সাথে ভুল করে, আপনার মন থেকেও সেই দাগ মুছে যাবে। কিন্তু কঠিন বস্তুতে দাগ কাটলে যেমন স্পষ্ট বোঝা যায়, একজন কঠিন মনের মানুষের হৃদয়ে উকি দিয়ে দেখুন, দাগ কাটতে কাটতে ঝাঁঝরা হয়ে গেছে। চলুন এই ঈদের সময় ইগোকে সাইড করে আপন মানুষদের কল দিয়ে বা সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলি। চলুন নিজেই কিছুটা বেহায়া হয়ে যাই, যদিও সে এখনো আমাদের খোঁজ নেয়নি। নিজেরা যদি নিজেদের মনের জায়গায় স্বচ্ছ হই, কারোই ক্ষমতা নেই আমাদের কষ্ট দেবার, কারণ পানির মতো স্বচ্ছ মনকে আঘাত করা যায় না, শুধু আলতো করে ছুঁয়ে দেয়া যায়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি আসলেই সুখী, নাকি ইগো নামক কঠিন দেয়ালটা আপনাকে আসল সুখ থেকে দূরে সরিয়ে রেখেছে? উত্তরটা আপনার ভিতরেই আছে।